জামালপুরের সরিষাবাড়ীতে বাদামের বাম্পার ফলন হলেও কৃষি অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা ও সরকারি প্রণোদনা পায়নি কৃষকরা। বরং কৃষকদের কেনা বীজের বাদাম ক্ষেত স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে পরিদর্শন করিয়েছে উপজেলা কৃষি অফিস। আর এ নিয়ে প্রশ্ন উঠেছে কৃষি অফিসের বিরুদ্ধে। সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান আরিফ। আমি এখানে চরে 10 বিঘা জমিতে বাদাম রোপণ করছি। এখানে আপনার বিঘাতে 10 মণ করে বাদাম আসে। জামালপুরের সরিষাবাড়ীতে খরস্রোতা যমুনা নদীর বুকে জেগে ওঠা বালুচরে বাদাম চাষে বাম্পার ফলন হয়েছে। চরাঞ্চলে শুরু হয়েছে বাদাম তোলার মহা উৎসব। ফলন ও দাম ভালো পাওয়ায় চরাঞ্চলের চাষিদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। এখানকার বেলে মাটি বাদাম চাষের জন্য উপযোগী হওয়ায় বাম্পার ফলন হয়েছে। গত বছর বাদামের বাম্পার ফলন হয় এবং বাজারে ভালো দাম পাওয়ায় এবছর আরো অধিক পরিমাণ জমিতে বাদাম চাষ করেছেন চাষিরা। আল্লাহর রহমতে ভালো আছে, আশা করি আল্লাহর রহমতে হতে পারে। তবে অধিকাংশ চাষির অভিযোগ কৃষি অফিস থেকে পায়নি কোনো সরকারি প্রণোদনার বীজ সার, পায়নি কোনো সহযোগিতা বা পরামর্শ। কৃষি অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা ও সরকারি প্রণোদনা না দিলেও কৃষকের কেনা বীজের বাদাম ক্ষেত স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে পরিদর্শন করিয়েছে বলে অভিযোগ চাষিদের। কৃষি অফিস থেকে পাই নাই, কিনে আনছি আমরা ভালোই আছে সুদা বেসন কিনে আনছি 1200 টাকা ধরাই না, গাছ কৃষি অফিস তো নাকি দেয়। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চরাঞ্চলের বাদাম চাষিদের বিনামূল্যে সার ও বাদামের বীজ দিয়েছি। চাষিদের অভিযোগ অস্বীকার করে কৃষি অফিসার বলেন, আমাদের সরকারি বীজ ও সারের পরিমাণ কম, তাই সব কৃষককে দিতে পারেনি। যারা পাননি তারাই হয়তো অভিযোগ করেছে। সরিষাবাড়ী উপজেলায় 195 হেক্টর জমিতে চীনাবাদাম চাষাবাদ হয়েছে। আমরা চেষ্টা করছি বিনা এবং বাড়ি উদ্ভাবিত যে জাতসমূহ রয়েছে সেগুলো সম্প্রসারণ করার। প্রতি বছরই বিনা এবং বাড়ি উদ্ভাবিত এই জাতসমূহ সম্প্রসারণ হচ্ছে। কৃষক এই চীনাবাদাম আবাদ করে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলে 195 হেক্টর জমিতে বাদামের চাষাবাদ হয়েছে। তবে শুধু বাদামই নয়, এসব চরাঞ্চলে বাদামের পাশাপাশি চাষ হয়েছে মসুর ডাল, খেসারি, ছোলা, মাসকলাই ও গম। তবে কোন কোন এলাকায় বাদামের চাষ হয়েছে সেই তথ্য দিতে পারেনি উপজেলা কৃষি অফিস। আমরা এই বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 60 বিঘা জমির জন্য আমরা চীনাবাদাম বীজ এবং সার দিয়েছি। সরজমিনে গিয়ে চরগুলোতে ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ বালুভূমিতে দোল খাচ্ছে হাজারো সবুজ বাদাম গাছ। বালুর নিচে লুকিয়ে থাকা বাদামের ফলন দৃশ্যমান না হলেও কিছু বাদাম বালু ভেদ করে উকি দিচ্ছে। ক্ষেত থেকে বাদাম তুলে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছেন কৃষক। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রতি বিঘাতে 6 থেকে 8 মণ করে বাদাম হচ্ছে এবং এই বাদাম কৃষক প্রতি মণ 4 থেকে 5 হাজার দরে বিক্রি করছে। উপজেলার পিংনা ইউনিয়নের ডাকাতিয়া মেন্দা, নলসন্দা, আওনা ইউনিয়নের কুমারপাড়া, কুলপাল, আওয়ানচর, জেডিঘাট, পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর সহ বিভিন্ন দুর্গম চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।